সংগ্রামী ভাইয়ের আমার, অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলি, বাংলাদেশে 53-54 বছরে অনেক আইন হয়েছে, কিন্তু একটা আইনের জন্য আজকে যদি কাদিয়ানীদেরকে সরকার কাদিয়ানী ঘোষণা করে দেয়, হিন্দু যেমন হিন্দু আছে, খ্রিস্টান আছে, কোনো মাথা ব্যথা নাই আমাদের, ঠিক কিনা বলে? হিন্দু ভাইরা দুর্গা পূজা কালী পূজা করে, আমাদের কোনো মাথা ব্যথা আছে না? সেটা ধর্ম চর্চা করবে, বরং আমরা তার পূর্ণ নিরাপত্তা দেবো, ঠিক না? কাদিয়ানীরাও যদি আজকে সরকারি ভাবে অমুসলিম এবং সংখ্যালঘু ঘোষিত হয়ে যায়, কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম, এদের আস্তানাগুলি কাদিয়ানী উপাসনালয়, মসজিদ মনে করে, যদিও তারা আহমদিয়া মুসলিম জামাত অমুক মসজিদ লেখে, এটা কিন্তু কবিরা গুনাহ, সাবধান। কোন হিন্দুকে আজ পর্যন্ত তাদের মন্দিরকে মসজিদ বলেছে? তাদের মন্দিরকে তারা মন্দিরই বলে। কাদিয়ানীরা যদি তাদের উপাসনালয়কে কাদিয়ানী উপাসনালয়, কাদিয়ানী ইবাদতখানা বলে বলুক, কিন্তু মসজিদ বলতে পারবে না, ঠিক কিনা বলে? মুসলমানদের কোন পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না। হিন্দু কোনদিন বলে না যে আমরা মন্দিরে আজান দেব, হিন্দু কোনদিন বলে না আমরা মন্দিরে নামাজের জামাত করব, হিন্দু কোনদিন বলে না যে আমরা মুসলমানদের মতো এটা সেটা করব। তো তুমিও তো হিন্দুর মতো অমুসলিম, তাহলে তুমি কেন আজান শব্দ ব্যবহার করো, একামত শব্দ ব্যবহার করো, ঠিক কিনা বলে? আল্লাহর রাস্তে ভালো করে বলি, কেউ যদি কাদিয়ানীকে রাস্তাঘাটে সম্মান করেন, সালাম দেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে যাবেন। কারণ কত বড় বেয়াদব হলে সে বলতে পারে যে আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী, নাউজুবিল্লাহ। কারণ মনে রাখবেন, আমরা যে এক আল্লাহ বিশ্বাস করি। আচ্ছা বলেন তো আপনার আল্লাহ কয়জন? জবান খোলা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয়জন। এবার বলেন এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখায় দেন নাই, নাই, নাই। আমার ভাইরা, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী? আচ্ছা এবার জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আওয়াজ দিয়ে বলেন মুসলমান না কাফের? ঠিক আল্লাহকে বাদ দিয়ে কেউ আল্লাহ দাবি করলে যেমন কাফের হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ যদি নবী দাবি করে গোষ্ঠী সূত্রে কাফের হয়ে যায়। সুতরাং কাদিয়ানী সম্প্রদায় সারা পৃথিবীতে, পাকিস্তানে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে অমুসলিম ঘোষিত হয়ে আছে। সেখানে অমুসলিমের মতোই, মুসলমানের মতোই তারা থাকে, মুসলমান দাবি করতে পারবে না। আফগানিস্তানে বাদশাহ আমানুল্লাহর জমানা থেকে আইন আছে, কাদিয়ানী পরিচয় পাওয়া গেলে আর তাকে গ্রেফতার করা হবে না, ধরা হবে না, সাথে সাথে তাকে গুলি করে ফেলে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুকে তারা এক সেকেন্ড বরদাস্ত করে না। আমরাও বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে সরকারকে বলবো, এই আগুনটা নিয়ে আর খেলবেন না, একটা ফয়সালা করে এদেরকেও শান্তিতে থাকতে দেন, তারা তাদের ধর্ম পরিচয় নিয়ে বসবাস করুক, আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু মুসলমান দাবি করে বাংলাদেশে তারা থাকতে পারবে না, ঠিক কিনা? আজকে যদি কাদিয়ানীরা বলে আমরা মুসলমান না, আমরা কাদিয়ানী, তাহলে কাল থেকে আমরা তাদের নিরাপত্তা দেবো, ঠিক কিনা বলে? যেমন হিন্দুকে দিই, কারণ হিন্দু ভাই তার ধর্মের পরিচয় চলে, আমরা তাকে নিরাপত্তা দিই, সে স্বাধীনভাবে দুর্গা পূজা কালী পূজা করে, খ্রিস্টান বড়দিন পালন করে, তাদেরকে কেউ কোন ডিস্টার্ব করলে আমরা তার বিপক্ষে দাঁড়াই, ঠিক কিনা বলে? সুতরাং আমরা আজকে এই প্রত্যন্ত অঞ্চলে বৃষ্টি বাদল উপেক্ষা করে নবীজির প্রেমে এসেছি একটা কথা শোনাতে। আর কাদিয়ানীদেরকে বলবো, এতই যদি তোমার মুসলমান হওয়ার শখ হয়, তাহলে আল্লাহকে যদি মেনে নিতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারো না কেন? তুমি কালকে বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনলাম, কাদিয়ানীকে প্রত্যাখ্যান করলাম, আমরা তোমাকে বুকে নিয়ে নেব, তোমার গলায় ফুলের মালা দেবো, ঠিক কিনা বলে? অতএব কাদিয়ানী বাবাদেরকে বলবো, যদি মুসলমান দাবি করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবুয়ত, উনি শেষ নবী, তারপরে নবী নাই, এই কথাটা আপনাদেরকে মানতে